আসলে যদি ইসলামিক বেসিক রুলিং এর দিকে তাকাই, তাহলে এখানে নারীকে নেতৃত্বে জায়গায় দেখতে ইসলাম চায় না এরকম আমি কোথাও পাই নাই। বরং আমি দেখেছি যে ইসলামের পরবর্তী সময়ে, ইসলাম আসার পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের শাসনামল গেছে। তো একেবারে ধরেন প্রায় 1400 বছর ধরেই সেই বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত খিলাফত চলেছে, এবং এই লম্বা সময় ধরে বিভিন্ন জায়গায় নারীরা নেতৃত্বের ভূমিকায় ছিলেন এবং তারা খুব সফলতার সাথে দায়িত্ব পালন করেছে। আপনি যদি বাংলাদেশের দিকেই তাকান, নবাব ফয়জুন্নেসার কথা জানি, এবং নবাব ফয়জুন্নেসা বাংলাদেশে যে কাজগুলো করেছেন উপমহাদেশে, আমি বলবো নারী শিক্ষার ক্ষেত্রে এবং জনকল্যাণের ক্ষেত্রে, এগুলো এখনো রিমার্কেবল, এগুলোর এখনো আমরা বেনিফিট পাই। তো এখানে মূল বিধান হচ্ছে যে তাকে শরীয়তের বিধানগুলো মেনে কাজ করতে হবে। এটা নারী পুরুষ সবার জন্য একই কথা, কিন্তু বিধানগুলো আবার নারী পুরুষের জন্য এক না, তাই না? যেমন ধরেন একটা পুরুষের জন্য, পুরুষের কাছে ইসলাম যা চায়, নারীর কাছে হয়তো আরেক ধরনের জিনিস চায়। তাহলে সেগুলো মেনটেন করে তিনি যখন নেতৃত্বের জায়গায় থাকবেন এবং জনকল্যাণে ভূমিকা রাখবেন, অবশ্যই তিনি আল্লাহর কাছে প্রতিদানের আশা করেই সেটা করতে পারেন।